আজকে এই ময়দানে গানের আয়োজন হতো, খেলার আয়োজন হতো, নায়িকা গায়িকা আনতো, হাজার হাজার মানুষ থাকতো জায়গা দেওয়া। ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক আজকে মানুষ নাই। আমরা জানি কোরআন শোনা ফরজ এবং তেলাওয়াত করা ফরজ, নামাজ পড়া ফরজ, কিন্তু আমরা ফরজগুলো তরক করি। কথা কন না কা? ভালো কাজে মানুষ নাই। আমরা জানি সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, মুসলমানগণ বেশি করে খায়। আছে না? মনে হয় এই আপনাদের 14 গ্রাম এলাকায় নাই, কুমিল্লা জেলায় নাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা মৌমাছির জন্য সূরা নাজিল করলেন। দুনিয়ার মানুষ, মৌমাছি একটা প্রাণী, মৌমাছি একটা প্রাণী না? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির ভিতরে 5টা দিক নির্দেশনা দিয়েছেন, 5টি প্রকৌশল দিয়েছেন। আজকে একটা বিষয়ের অতিলঙ্ঘন আলোচনা করব। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ বলে ইনসান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টির সেরা জীব হলো মানুষ। কারা ভাই কথা বলেন, কারা? আমরা মানুষ, আমরা একবারে দামি, আমরা এত মহা মানুষ, এত সুন্দর মানুষ, এত সুন্দর, এত যোগ্যতা, এত স্মার্ট, কিন্তু আমাদের মতো নিকৃষ্ট, আমাদের মতো খারাপ মানুষ পৃথিবীর বুকে। ময়দানে সব ঠিক, ময়দান থেকে বের হয়ে গেলে কোনো খবর। ময়দানে হুজুর ভালো, সবাই ভালো, ময়দান থেকে যখন আমরা চলে যাই, হুজুর কি বলেছে, বক্তা কি বলেছে, বক্তার চেয়েও বেশি জানি। কিন্তু এমন বড় বড় নেতা সমাজে ঘুরে ঠিক মতন রাতে পাও দিয়ে ঘুমাইতে চায় না, ঠিক কিনা? এমনও নেতা আছে রাত্রে পাও ধুয়ে ঘুমায় না। আপনার এলাকায় নাই? কথা কয়েন। প্রিয় ভাইয়েরা আমার, মৌমাছির নামে আল্লাহ কেন সূরা নাজিল করলেন? মৌমাছি একটা প্রাণী। এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা প্রকৌশলের জন্য আমি আয়াত নাজিল করেছি। আমি আল্লাহ 114টা সূরা দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা নিজে 23 বছর লিখেছি। সুবহানাল্লাহ। কোন আরবি 29টা হরফ দ্বারা আমি কোরআন নাজিল করলাম। আজও পর্যন্ত পৃথিবীর কেউ এই 29টা হরফ বাদ দিয়ে একটা চেঞ্জ করে আরেকটা লাগাইতে পারে নাই। বছর বছরে আমরা সালগুলা বইয়ের ভিতরে চেঞ্জ করি। 25 সাল, 26 সাল, 27 সাল। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এমন একটা কোরআন নাজিল করেছেন, আজও পর্যন্ত পৃথিবীর কোন নেতা নেত্রী ভুল বের করতে পারে নাই। পারবো? সুবহানাল্লাহ কইলেন না? প্রিয় ভাইয়েরা আমার, মৌমাছিকে আল্লাহ কেন এত মর্যাদা দিয়েছেন? মৌমাছি এত দামি হলো কেন আল্লাহর কাছে? প্রিয় ভাইয়েরা আমার, সেটা একটা প্রাণী। মাছি আর একটা প্রাণী। এই মাছিগুলা বাথরুমে যায়, খাওয়ার সময় টেবিলে যায়, মিষ্টির দোকানে যায়, এটা যখন বিভিন্ন জায়গায় যায়, এই মাছিগুলা জায়গায় জায়গায় যখন আমরা কাঁঠাল খাই, কাঁঠালের উপর পড়ে চাপাই মারা যায়, আম কাটতে গেলে সোসার ভিতরে পড়ে মারা যায়, এবং বাথরুমে মারা যায়, প্রসাবখানা মারা যায়, বিভিন্ন জায়গায় মারা যায়। কেন? মাছিগুলা একা একা চলে, কিন্তু মৌমাছি দলবদ্ধ হয়ে চলে। সুবহানাল্লাহ। কিন্তু মাছি একটা প্রাণী এবং মৌমাছি একটা প্রাণী। কথা কন না কা? প্রিয় ভাইয়েরা আমার, মৌমাছি দলবদ্ধ হয়ে চলে কেন? এদের একটা রানী আছে। এই রানীটা যদি বলে 14 গ্রাম থেকে কুমিল্লা শাসনগাছা যাব, ফেনী মহিফাল যাব, লক্ষ্মীপুর যাব, নারায়ণগঞ্জ যাব, কিন্তু মৌমাছির একটা রানী আছে। এই রানী যেখানে যেতে বলে সবগুলা সেখানে যায়। একটা মৌচাকের ভিতরে 50,000 আছে, 40,000, 30,000, আর ওই মাছিগুলা একা একা চলে, মৌমাছি দলবদ্ধ হয়ে চলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মৌমাছি যখন যায়
দলবদ্ধ হয়ে রানী যেখানে যায়, মৌমাছি প্রত্যেকটা সেখানে যায়, কিন্তু মাছিগুলা জুতার পাড়া মারা যায়, বিভিন্ন জায়গায় মারা যায়, টয়লেটে মারা যায়, যখন রান্নার কাজে মারা যায়, খাওয়ার সময় মারা যায়, যেই কোনো জায়গায় একা একা চলে, কিন্তু মৌমাছি একা একা চলে না। আল্লাহু আকবার। কেননা কোন পৃথিবীর মানুষ মৌমাছিকে ঢিল মেরে দাঁড়িয়ে থাকতে পারবে? কথা কোন না পারবে? আপনি মাছি মারতে পারেন, মৌমাছিকে ঢিল মেরে জায়গায় দাঁড়িয়ে থাকা, আর ভাই কথা কোন না, সেটা একটা প্রাণী, কিন্তু মৌমাছি একটা প্রাণী, মাছি একটা প্রাণী। চিন্তা করেন। আমরা মুসলমান, আমরা এমন জাতি, আমাদের দলবদ্ধ হতে পারি না, মুসলমানদের নেতার অভাব। যদি আমার বাংলাদেশে একজন নেতা থাকি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, যেই কোনো নেতা হোক, ইসলামী আন্দোলনের জন্য, বিভিন্ন প্রকৌশলের জন্য, বিভিন্ন অতিবাহিতের জন্য যদি বলে চলো তোমরা ইসলাম বিদ্বেষী যারা বলে তোমরা আজকেই তোমরা শহীদদের জন্য জীবন দিবা, মুসলমান ঈমান আনতে পারে, কিন্তু ঈমানকে কাজে লাগাইতে পারে? কথা কম। সামনে কে একটা, পিছনে কে আরেকটা, কয়নি? হুজুর সামনে সব ভালা, আর পিছনে গেলে বোঝা যায় নেতা এত ভালার ভালা, খাইতে পারলে নেতার প্রশংসার অভাব নাই, একদিন না খাইতে পারলে সমালোচনা শুরু হয়ে যায়। কথা কন না কা? আরে ভাই কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান খাওয়ার জন্য পাগল। আজকে যদি এই ময়দানে যদি একটা গরু জবাই হতো, অথবা 3-4টা মানুষের অভাব, কথা কন না কা? 80 বছরের নানা 6 বছরের নাতি রেলে বৈশা থাকতো। কথা কন না কা? মুসলমান খাওয়ার জন্য পাগল। যদি বলতো আজকে এখানে 2000 লোকের আয়োজন, মা বিরিয়ানি, কোরমা, বিভিন্ন রকমের আইটেম, মানুষের অভাব হতো না। কথা কন না কা? বিভিন্ন দরবারে কেন মানুষ জানেন? গরু খাওয়ার জন্য। আগে গরু গোশত আসেনি। কথা কন না কা? অসংখ্য মুসলমান। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বললাম মৌমাছি একা একা চলে না, দলবদ্ধ হয়ে চলে। আর মাছিগুলা একা 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 চলার কারণে তারা হত্যা হয়। কিন্তু মৌমাছি রানী যেখানে যায় তারা সেখানে যায়, ঠিক কিনা? মুসলমানদের নেতার অভাব না? যদি আজ আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে যদি ঘোষণা হতো ইসলামে এটা চালু হবে, ইসলামে এটা পরাজিত হবে, ইসলামের নৈতিকতা হবে, মুসলমান যদি একত্রিত হলো, তাহলে সেই হলো প্রকৃত মুমিন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজ আমরা এমন মুমিন, আমরা এমন মুসলমান, আমরা নিজেকে নিজে বড় মনে করি, নেতা মনে করি। আসলে আমি নেতা না, আমার নবী হলো আমার নেতা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এমন নবীর উম্মত, যেই নবীকে পৃথিবীতে না পাঠালে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারত। কথা কোন পারত? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মায়ার নবী এই পৃথিবীতে প্রধান, জান্নাত প্রধান। আমার নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না। আজ আমরা মুমিন, আমরা রাসূলের উম্মত, আমার নবীর আদর্শ আমাদের ভিতরে। মুসলমানদের ধারের দিকে তাকান, রাসূলের আদর্শ নাই। নখের দিকে তাকান, চুলের দিকে তাকান, তার চেহারার দিকে তাকান, তার চরিত্রের দিকে তাকান। রাসূলের আদর্শ অভাব আছে না নাই? কথা কন না কা? আসেনি? উদউনি আস্তাজিব লাকুম। হে গোলাম, আমরা নেতাকে বারবার ডাক দেই, সেই নেতা রাগান্বিত হয়। আর যে আল্লাহকে বারবার ডাক দিলে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহকে বারবার ডাক দিলে কি হয়? সবাই কয় না, সবাই বেজার। আল্লাহকে ডাক দিলে কি হয়?
আপনার বন্ধু বান্ধব আপনার নেতাকে বারবার ডাক দেন, সে রাগান্বিত হবে, সেই বেজার হবে। আর আমার আল্লাহকে বারবার ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কারো বাড়িতে বারবার গেলেন, কারো ঘরে বারবার গেলে সেই রাগ করে রাগান্বিত হয়, আর আমার আল্লাহর ঘরে গেলি সেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। এমনও মুমিন বান্দা আছি, নামাজ কিভাবে পড়ে সে জানেই না। আসেনি এরকম? ইমাম যখন বিভিন্ন জায়গায় যায় বা মুয়াজ্জিন বিভিন্ন সফরে, আমরা এমন নেতার নেতা, মসজিদে একামত দেওয়ার লোক অভাব। কথা কন, নেতার অভাব নাই, যেই নেতা অজুতে কয় ফরজ সেটাই জানে না। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? এমন নেতা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআনে কথা বললো ভেটো দেয়। আসেনি? কোরআনে কথা বললো ৩৪৪ দ্বারা জারি। কথা কন না কার? কোরআনটা কার? জমিনটা কার? তাহলে আইন চলবে কার? গোলামের ঘরের গোলাম। তুমি সত্যি গোলামের ঘরের গোলাম। আমরা কি গোলামের ঘরের গোলাম? দেখেন বিভিন্ন জায়গায় একজন মন্ত্রী আসবে, একজন এমপি আসবে বা প্রধানমন্ত্রী আসবে, ঘন্টার পর ঘন্টা রাস্তাগুলো ব্লক থাকে, বন্ধ থাকে। নেতা নেত্রী আসবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি জুতা মোবারক খুলে হাঁটতেছেন রাতের বেলায়। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর আপনি পারতেন দামি জুতা পরে রাস্তা হাঁটতে, আপনি একজন রাষ্ট্রনায়ক। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি, এই জুতা হাঁটার আওয়াজ শুনতে মানুষ পাবে, মানুষের ঘুম ডিস্টার্ব হবে, এই জন্য আমি জুতা পরবো না। সুবহানাল্লাহ কন্যা। রাস্তাগুলা ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন বলক থাকে, নেতা আসবে। কথা কন্যা কার? আছে না নাই? ঢাকার শহর যান, জেম আর জেম। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন প্রেরণা করতে হলে, ইসলাম প্রেরণা করতে হলে, ইসলাম প্রেমিক হতে হলে কোরআন সুন্নাহ চলতে হবে, কোরআনে আদেশ মানতে হবে, রাসূলের আদেশ মানতে হবে। আজ আমাদের ভিতরে কোরআনে আদর্শ নাই, রাসূলের আদর্শ নাই, দ্বীনের ভালোবাসা নাই। আলা ইন্না নাসরুল্লাহি করিবা, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সাহায্য আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করার জন্য মুমিনদের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে সাহায্যকারী কে? জোরে কন্যা কে? প্রিয় ভাইয়েরা, আমাদের মুসলমানদের ভিতরে, ইমানদারের ভিতরে পার্থক্য হলো, মুমিনরা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ভালোবাসা আনে, কিন্তু বেঈমানরা আনতে চায় না, আল্লাহর প্রতি ভালোবাসা করতে চায় না, রাসূলের প্রতি ভালোবাসা করতে চায় না। আল্লাহর প্রতি ভালোবাসা হলে আল্লাহ রহমত নাজিল করে দিবে। আল্লাহ পারে এই মুহূর্তে গজব দিতে, আযাব দিতে, পারেনি? কথা কন না কা? আল্লাহ পারে সেকেন্ডে মিনিটে লন্ড বন্ড করে দিতে। আল্লাহর মার সবচেয়ে বড় মান, এর দুনিয়ার গোলাম। আমার আল্লাহ এত মায়া করেন, এত মোহব্বত করেন, এত ভালোবাসেন, আর কেউ ভাসে না। এই যে এত সুন্দর এতিমখানা মাদ্রাসা, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান, নাতি নাতিকে লেখাপড়া করান, যোগ্য মায়ের যোগ্য আলেম বানান, যেন মৃত্যুর পরে সন্তান আপনার জন্য দোয়া করতে পারে, রব্বি হাবলি মিনাস সলিহিন, এমন সন্তান বানান নেককার সলিহিন, মৃত্যুর পরে যেন আপনার সন্তান আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। এমন নেতা বানাবেন না, এমন আদর্শ বানাবেন না, ইহুদিদের কালচার, নাস্তিকের কালচার। হারাম মানুষ থাকে, আর ভালো মানুষ থাকে। সৎ সৎকে সৎ বলতে হবে, অসৎকে অসৎ বলতে হবে। আজ আমরা এমন মুমিন, অসৎকে সৎ বানাই, সৎকে অসৎ বানাই। ঠিক মতো মানুষ, হ্যাঁ, গরুকে গরু বলে না, ছাগলকে ছাগল বলে না, বিড়ালকে বিড়াল বলে না। রহিম মিয়া, জব্বর মিয়া, মানুষের মতো মানুষ হয়নি। আরে ভাই কথা কন না কেন? এই সবাই কি মরা? তো কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আমার রব আর রহমান, আমার আল্লাহ রহমান। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ আমার আপন হাবিবকে বয়ান শিক্ষা দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন গরু দিয়ে শুরু করলেন, মানুষ দিয়ে শেষ করলেন। সুবহানাল্লাহ। বাকার অর্থ কি? গাবি। নাস অর্থ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা গাবি দিয়ে শুরু করলেন, মানুষ দিয়ে শেষ। প্রিয় বন্ধুগণ আমার, আমার মায়ার নবী নিজের হাতে কোরআন লেখে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার ভিতরে সবচেয়ে একটা ছোট্ট সূরা, সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমার মায়ার নবীকে জাদুকর বলেছেন, কবি বলেছেন, মিথ্যাবাদী বলেছেন। হে নবীর উম্মতের দল, হে কুমিল্লাবাসী, যারাই নবীকে কবি বলেছে তারাই বড় কবি, ঠিক কিনা? আর আমার নবীকে যারা জাদুকর বলেছে তারাই বড় জাদুকর, আর যারা মিথ্যাবাদী বলেছে তারাই বড় মৃত্যু। আমার নবী 63 বছরের জিন্দেগি কোনো মিথ্যা কথা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী হলো আলামিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কোরআন নাজিল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যখন নিজের হাতে সূরাতুল কাউসার লেখে, কাফেরদের বড় বড় নেতারা বলো, তারা কিন্তু বড় বড় কবি। হে মুহাম্মদ, তুমি নিজের হাতে নিজেই আরবি এবারত লেখা। এরে মুহাম্মদ, তুমি আমাদেরকে একটা টুকরা দাও, আমরা তোমাকে লিখে দেখাইয়া দিব। আল্লাহ নবী বললেন তাহলে অনুমতি প্রয়োজন। আল্লাহ বলেন হাবিব আপনি দিয়ে দেন। আমার মায়ার নবী এক অংশ দিয়ে দিলেন। দেওয়ার পরে কাফেরদের বড় বড় নেতারা, এরা হলো কবি, মুহাম্মদ যদি মক্কাতে একটা টুকরা পাই, এটাকে কবির মতো ছন্দ আকারে আমরা বানাই, এটা আমাদের কাছে কিছুই না। হেই মুহাম্মদ, তুমি একটা অংশ দাও, আগামী দিন তোমাকে লিখে দেখাইয়া দিব। আল্লাহ নবী দিয়ে দিলেন। বড় বড় কবিরা মক্কাতে দাওয়াত দিল মুহাম্মদকে, আগামী দিন যদি না দেখাতে পারি, মুহাম্মদের সামনে চেহারা দেখাতে পারবো না। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা, কাফেরদের বড় বড় নেতারা প্রত্যেকটা জাদুকরকে দাওয়াত দিল, এরা গবেষণা করলো। যখন আল্লাহ নবী দিয়ে দিলেন প্রথম অংশ, প্রত্যেকটা কবিদেরকে দাওয়াত দিল। এরা গবেষণা করে, মাঝখানে মিলাইতে পারে, সামনের দিকে পারে না, সামনের দিকে পারে, মাঝখান দিয়ে পারে না। এরা সকলে চিন্তা করলো আমাদের দ্বারা এটা কখনো সম্ভব না। সুবহানাল্লাহ। লাইসা হাযা কালামুল বাশার, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী, আল্লাহর নবী। এটা আমাদের দ্বারা সম্ভব নয়, মুহাম্মদের দ্বারা সম্ভব। এটা আমাদের দ্বারা সম্ভব নয়, মুহাম্মদের দ্বারা সম্ভব। আদার বেহারি জাহাজের খবর নেই, পারে না বিসমিল্লাহ সূরা ফাতিহা নিয়ে টানাটানি করে, কথা কন না কা? কিছু মুসল্লি আছে দেখবেন, মসজিদে যায় সপ্তাহে একদিন, হুজুরের ভুল টোকাইতে যায়, হুজুরের ভুল ধরতে যায়, 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ সেটাই জানে না, কথা কন না কা? এরকম আলু বেভারি আছে না আপনার এলাকায়? মনে নাই নামাজ হয় না 1 ওয়াক্ত, কিন্তু আমার ভাই গাঞ্জা খায় 5 ওয়াক্ত। মরা গাছ থেকে কখনো তাজা ফলের আশা করা যায়? প্রিয় ভাইয়েরা আমার, কবিরা বলল হে মুহাম্মদ, এটা আমাদের দ্বারা সম্ভব নয়, তোমার দ্বারা সম্ভব। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবী,
যেই নবীকে সৃষ্টি না করলে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারতো নি। প্রিয় ভাইয়েরা আমার, এই যে এত সুন্দর মাহফিল, কত সুন্দর ডেকোরেশন করলেন, লাইট দিয়েছেন, বক্তা আয়োজন করেছেন, অনেক কিছু ব্যবস্থা করেছেন, কিন্তু মানুষ হেদায়েতের জন্য, মঙ্গলের জন্য, পরকালের মুক্তির জন্য, দুনিয়ার কোনো ব্যবসার জন্য নয়। এই মাহফিল হলো পরকালের মুক্তির জন্য, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে মাহফিল হয়, জান্নাতও মাহফিল হবে। দুনিয়াতে যিনি প্রধান, জান্নাতও তিনি প্রধান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মাহফিল করবেন, জান্নাতের মাহফিলে নিজে সভাপতি থাকবেন। এই মাহফিলে ফুস্টাদের সভাপতির নাম আসেনি, বিশেষ অতিথির নাম আসেনি, প্রধান মেহমানের নাম আসেনি। প্রিয় ভাইয়া, জান্নাতে যিনি বিশেষ মেহমান, হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করবেন, হাজার হাজার মানুষের হুঁশ থাকবে না, বেহুশ হয়ে পড়বে। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ নিজে সভাপতি থাকবেন আর তার প্রিয় হাবিবকে জান্নাতে প্রধান মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে সম্মানিত, পরকালও হাজী সাহেব সমাজে সম্মানিত, সবার কাছে সম্মানিত। কথা কন। ইমাম সাহেব সবার কাছে সমাজে সম্মানিত, মসজিদের সম্মানিত। এই চেয়ারে বসার মতো আপনার আমার যোগ্য নাই। আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মান পায়। এই চেয়ারে বাহাদুরি চিরজীবন থাকে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ইমামত্ব নেতা এই কুমিল্লাবাসী খবরদার, ইমামকে লাঞ্ছিত করবেন না, অপমানই করবেন না। আপনি সম্মান দিবেন, সম্মান পাইবেন। সামনে মাহে রমাদান মাস আসতেছে, দেখেন লাইলাতুল বরাতে এত মানুষ, মনে হচ্ছে ওই দিন ইসলাম কায়েম হয়ে যাবে। কথা কন। জুমার দিনে এত মানুষ, ইমাম সাহেব মসজিদে যাইতে কষ্ট পায়, ঠিক না? যদি জুমার দিনের মতো ফজরের নামাজে মুসল্লি হয়, ওই দিন বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমরা খাওয়ার মুসলমান, আমরা নামের মুসলমান, কামের না। কথা কন। রমজান মাস আসলে দেখবেন রহমতের মাসে 4-5 দিন বা 6 দিন এত মুসল্লি, এত মুসল্লি, মনে হচ্ছে এই দিনই সবাই আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক না? আর 4-5 দিন পরে খবর নাই। রোজা এমন রাখে যে রিক্সার ড্রাইভার, যে গাঞ্জা খায়, মদ খায়, ও প্রথম 1 সপ্তাহ রাখে, আর 1 সপ্তাহ পরে কোনো খবর। আপনার এলাকায় মনে এরকম নাই? কথা কন না, আপনার এলাকায় মনে এরকম নাই? প্রিয় ভাইয়েরা, এত সুন্দর আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়ে আসলাম। আলমগীর ভাই দাওয়াত করেছে, আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক। ভাইও খুব ভালো মানুষ, মাদ্রাসার উলামায়ে কেরাম ভালো মানুষ, ছাত্র অনেক ভালো মানুষ, আপনারা ভালো মানুষ, কিন্তু আমাদের কপালের দোষ। কিসের দোষ? আরে কথা কন না, কিসের দোষ? নেতা হলো 4 জন আর ইমাম হলো 4 জন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 ইমাম সাহেব এবং 4 নেতার অনুসরণ করে নামাজ পড়ে। ইমামত্ব নেতা, ইমামত্ব কি? আমরা মাযহাব মানি, কেউ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 জন মুসল্লি 4 জন ইমামের অনুসরণ করে নামাজ পড়ে। একজন পণ্ডিত বাহির থেকে বলে তোমাদের কারো নামাজ হয় না। কি হয় না? কথা বুঝেন নাই? মুসল্লি হলো 4 জন, 4 জন মুসল্লি 4 জন ইমামের অনুসরণ করে। কয়জন? ওই মুসল্লি যে বড় নেতা পণ্ডিত, হে বলে তোমাদের কারো নামাজ হয় না। মুসল্লিরা কয় আরে এই আবার কত বড় নেতা, তাহলে আমাদের কারো যদি নামাজ হয় না তুমি এসে দেখাইয়া দাও। ওই পণ্ডিত কি করলো? প্রথম ঠেলা আই দিল কপালে। কোথায়? কথা কন না কা, কোথায়? তাহলে মুসলমানদের কপালের দোষ। কিসের দোষ? 14 গ্রাম থানা থেকে যদি আপনার এই এলাকায় ধনুষাড়া নাকি এই এলাকায় যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু আনেন, বিকাল বেলা 1 লাখ টাকা দিয়ে আনলেন, এনে বললেন এই আমার গোয়ালঘর, আপনারা গরু ঘরে কি কন? কথা কন না, কি কন? এই আমার গোয়ালঘর, এই আমার সন্তান, এই আমার বাড়ি, এই তোমার ঘর, এই আমার দরজা। যখন গোয়ালঘর রাতে বিকাল বেলা ঢুকাইবেন,
সুন্দর করে বিকালে বুঝাই দিবেন তোমার ভাষা, তোমার এটা খাওয়ার জন্য এটা ইত্যাদি সব। এই গরু যখন গোয়াল ঘরের দরজা সকালে খুলবেন, এটা 2 শিং দিয়ে মুসাফা করবে। কয় শিং দিয়ে? বিকেল বেলা বুঝাই দিলেন। আমরা মানুষ যেই সেই, কথা কন না, যেমন লাউ তেমনই, যেমন সিন্নি তেমনই। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর মক্কার যখন প্রেসিডেন্ট, তিনি হলেন খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীন প্রচার করছেন। সাহাবায়ে কেরাম দেখেন আবু বকর ফজরের পরে তিনি কোথায় যায়? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী পাহারা দেয়। আমরা বলি সুরের 10 দিন, গৃহস্থের কয় দিন? হযরত আবু বকর একজন খলিফা, তিনি দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন প্রচার করে। করার পরে যখন ফজরের সময় আমলের শেষে কোথায় যায়? একজন বুড়ি আম্মা যান, তার কোনো সন্তান নাই, স্বামী নাই, তিনি একজন পদ্মাশীল মহিলা, ভালো মহিলা। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর দ্বীনের দাওয়াত দিচ্ছে। এরপরে এই বুড়ি মহিলার হুজরাখানায় ঘরে গিয়ে উনাকে গোসল দিচ্ছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দিচ্ছে, রান্না বান্না করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, প্রতিদিন হযরত আবু বকর কোথায় যায়? আমরা আজকে পাহারা দেব। চুকে চুকে এবং ফাঁকে দিয়ে এবং তারা উকি দিয়ে দেখতেছে হযরত আবু বকর ওই মহিলার ঘরে নিজেই কাজ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আজকে আমরা ভালো মানুষ, ভালো মানুষকে সম্মান দিতে পারেন? ন্যায় ইনসাফের পথে থাকবেন, পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে? আপনি মনে করেন আপনি বড় পণ্ডিত, কিন্তু আপনার চেয়ে আরো বড় নেতা সমাজে ঘোরে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন প্রচার করে। আল্লাহর নবীর সাহাবী এবং আপন শ্বশুর। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীর সাহাবী এবং শ্বশুর হযরত আবু বকর দ্বীনের দাওয়াত দেয়। আবু বকরকে বলল, কাফের বড় নেতা আবু সুফিয়ান সহ আবু বকর দ্বীনের দাওয়াত দিবা না, দ্বীন প্রচার করবা না। তুমি যদি মক্কাতে মুহাম্মদ অনুসরণ না করো, প্রেসিডেন্ট বানায়া দিব, নেতা বানায়া দিব, তোমাকে আমরা সব দায়িত্ব দিব। হযরত আবু বকর বলে, না না, আমার কিছু প্রয়োজন নাই। আমার রাসূলের আদর্শ আমাদের ভিতরে, আমার নবীকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আর আমরা এমন নেতার অনুসরণ করি 500 টাকা দিলেই শেষ। কথা কন, 1 কাপ চায়ের জন্য মানুষকে হত্যা করতে পারে। কথা কন না? কুকুর কুকুরকে মারে না, বিড়াল বিড়ালকে মারে না, মানুষ মানুষকে মারে। আসেনি? কথা কন না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর দ্বীন প্রচার করে। দ্বীন প্রচার করতে গিয়ে দান মোবারক শহীদ করেছেন, রাসূলের মতো রক্ত জড়াইছেন, তবু ঈমান হারা করে নাই। আবু বকর দ্বীন প্রচার করিস না, দ্বীনের দাওয়াত দিস না। আবু বকর বলে, দিন চলে যাবে, মরণ হবে, তবু কোনো জালেমের কাছে মাথা নত করব না। ঠিক কি না? মুমিন কোন জালেমের কাছে মাথা নত করে না, মুমিন মাথা নত করে একজনের কাছে। তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা দ্বীন প্রচার করব, দ্বীনের দাওয়াত দিব, দ্বীনের মহব্বত করব, দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আবু বকর, তোমার সাথে কি হয়েছে না হয়েছে আমি সবে জানি, কিন্তু নবীরা হলো সত্য। নবীরা রাতে ঘুমায়, কান ঘুমায়, চোখ ঘুমায় না, চোখ ঘুমায়, কান ঘুমায় না। ঠিক কিনা? আমি আর আপনি রাতে ঘুমাই, শয়তানে দেখায় না জিনে দেখায় না মানুষ শয়তান, আমি নিজেই জানি না। কথা কন না? মানত করো অমুক দরবারে ওই দিমু, অমুক মাজারে সেই দিমু, সাপ দুধকে সাপ কলা খাওয়ামু। কথা কন না? এমনও লোক আছে রাত্রে বিসমিল্লাহ পড়ে ঘুমায় না। আছে না নাই? হাদিসে বর্ণনা করা হয়েছে, কেউ যদি রাতে ওযু করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় শুধু নফল নামাজের সওয়াব দান করবে।
অজু করবে দূরের কথা, সে জিলা কুলবে করে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই মাহফিল হোক আপনারা চান? কথা কন, এই মাহফিল হোক চান? দেখি আল্লাহকে দেখা দিল, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। এই মাহফিলের স্টেজের বক্তার প্যান্ডেলের খরচ আছে না? কথা কন না কা? এই যে আয়োজন, 1 টাকা 2 টাকা লক্ষ টাকা, যিনি জানে তিনি বুঝে। দেখি ভাইয়েরা আমার, মায়ের শরণে বাবার শরণে কারো মা নাই, কারো ভাই নাই, দাদা দাদি আপন সন্তান, লক্ষ টাকার মালিক। আমি দেখি কোন ভাই আছেন এই মাহফিলে, হুজুর আমি 2,000 টাকা এই মাহফিলে দান করব বা 1,000 টাকা দান করব। আমি ময়দান থেকে চাই এবং আমার মাইকের আওয়াজ যতটুক যায়, হুজুর আমার মা বাবা নাই, সন্তান নাই, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে বিভিন্ন কাজে। আমি দেখি কোন ভাই 2,000 না বা 1,000 করে, দেখি আমি 5 জন লোককে চাই, দেখি আমি 5 জন লোককে চাই। কত টাকা খরচ করে ফেলেছেন, কত টাকা আকাশ কুকাশে চলে গেছে ভাই, কত পয়সা ডান হাতে আনছেন বাম হাতে নাই। কথা কন না কা? মাশাআল্লাহ, সফুল আলম ভাই ঢাকা আছেন, 20,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন। দানের সব মদিনায় পৌঁছে দেব। দেখি আমার ভাইরা, আপনারা কি এরকম যোগ্যশীল নাই? হুজুর 1,000 2,000 টাকা দেব, ভাই দিবেন? বলেন কে দিবেন? বলেন। ইমরান ভুইয়া 1,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন। ভাই বলেন, ময়দান থেকে বলেন, বৃদ্ধ বাবারা বলেন, যুবক ভাইয়েরা বলেন। আপনারা আলহামদুলিল্লাহ সবাই ভালো, এত সুন্দর মাহফিল আয়োজন করতেন, আপনারা খরচ দিতে পারেন আলহামদুলিল্লাহ, দিনের জন্য, ইসলামের জন্য। হতে যেগুলা দিবেন এগুলা পরকালে মুক্তির দিশারি হয়ে যাবে।